ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কিন্তু সবাই ফুল ওয়াচ করবে, আর তাহলেই বুঝতে পারবে আর অনেক মজাও তোমরা নিতে পারবে। তো যাই হোক আর কি, এখানে দেখো সকাল সকাল প্রায় কিন্তু বাজে 8টার মতন, আর এখানে দেখো ওই যে সকালে আমাদের মুড়ি মাখা খাওয়া হচ্ছে। আর সেই 3 দিন থেকে তো ওই কাকুদের বাড়িতেই, মানে আমাদের প্রত্যেক বছর যেখানে দোল হয় আর কি, যে বাড়িতে দোল হয় সেখানেই কিন্তু খাওয়া দাওয়া হয় 3 দিন 4 দিন ভরা। তো যাই হোক, যেহেতু আজকে হোলির টাইম আর কি, আর ওই মাংসটা প্রায় সবার বাড়িতে হয়, ওই শুধু মাংসটাই হয় আর কি, আর হয়তো ভাত করলে ভাত করে। তো আমাদের বাড়িতেও কিন্তু ওই যে মাংস হবে, তো সেই আমাদের বাড়িতে তো মাংস হলো। তারপরে দেখো চলে এসেছি এখানে আরেকটা কাকুর বাড়িতে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে পয়সা দিয়ে, আমি দিদি বোনেরা সবাই মিলে পয়সা দিয়ে এখানেও মাংস ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এই যে দেখো সব ভাইরা, মানে যারা ছোট ছোট বাচ্চারা আছে সবাইকে ডেকে এনে ওদেরকে আমরা খাওয়াচ্ছি, প্লাস আমরাও খাবো। আর দেখো আমরা কিন্তু সবাই একদম রেডি, এখন কিন্তু প্রায় 11টা পার হয়ে গেছে। আর একটু পরেই ওই যেটা হুলিয়া করে, যেটা আগেরবারও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যে আমাদের ওই দোল নিয়ে আমরা কিন্তু একটু রাস্তায় বা বাড়ি বাড়ি একটু ঘুরে মজা টজা করি, তো সেটাই হবে আর কি। আর লেট অনেকটাই হয়ে গেছে, তার জন্য সবাই তাড়াহুড়ো লাগাচ্ছে, কেউ ঘরের ভিতরে, কেউ বাইরে, কেউ ওই বারান্দায়, সবাই কিন্তু সব জায়গায় বসে তাড়াহুড়ো করে একদম খাওয়া দাওয়া করতে লেগে গেছে। আর আমার কি, আমি তো, আমার ভাত পছন্দ না, তার জন্য কিন্তু দেখো আমার জন্য রুটি করে দিয়েছে ওরা। তো যাই হোক আর কি, এখানে দেখো সেই সবাই একদম থালায় থালায় হাতে করে তাড়াহুড়ো করে খাচ্ছি। খাওয়ার পরে দেখো এইখানে চলে এসেছি, মানে যেই বাড়িতে দোল আর কি, যে কাকুর বাড়িতে। আর আমার মানে এত কাকু জেঠুর বাড়ি আছে, মানে তোমরা বললেও বুঝতে পারবে না, হয়তো আজকে এর কথা বললাম, কাল ব্লগে তোমরা তার কথা ভুলে গেলে আর কি। তো যাই হোক আর কি, এখানে দেখো এসে এই লিপস্টিক দিচ্ছি, মানে যতই হোক দোল হয়েছে তো কি হয়েছে, ওই খারাপ জামা পরবো নাকি, আর সাজুগুজু করবো না, না করলে হয়? তো আমরা কিন্তু সবাই মোটামুটি ভালোই সাজুগুজু করেই দোল খেলি। আর আজকের দিনে এই দেখো সব কাকিরা একদম মানে কুর্তি পরে সবাই মানে হোলি খেলবে, শাড়ি পরবে না, কারণ বোঝোই তো তোমরা, রং লাগাতে গেলে তো ওই যে মানে একদম পুরো একদম জাপটে ধরে রং লাগাই, বা আমাকে 2-3 জন ধরে, বা আমি তা কাউকে ধরি, বা আমার সাথে আরো অন্য কেউ ধরে, তার জন্য কিন্তু শাড়িটা বাদে ওই কুর্তি বা চুড়িদারই ঠিক আছে রং খেলার দিন অন্তপক্ষে। তো যাই হোক, এখানে দেখো তার আগে আমরা একটু স্টাইল করছি, মানে একটু 3 রকমের আবির গালের মধ্যে মেখে নিচ্ছি, আর আমরা হচ্ছে কয়টা সেলফি উঠবো এই জন্যে। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো এই যে এখানে এখন আমরা এই যে মানে হুলিয়া করতে যাবো আর কি, যে রাধাকৃষ্ণ আমাদের দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ। তো যাই হোক আর কি, এখন কিন্তু ব্লগটা তোমরা একদম কন্টিনিউ দেখতে থাকবে, তাহলেই সবকিছু বুঝতে পারবে মানে কি মজা করি না করি। আর এই যে দেখো আমাদের বাজনিওয়ালাও এসে গেছে, আর কিন্তু সবার মোটামুটি নাচ গান শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু এই এক্ষুনি বেরিয়ে পড়বো।
গলা শুকিয়ে গেছে কি বলবো। আর তারপরে এই যে দেখো দোকানে আসলাম, টাকা তো আনিনি, তারপরে এই বাকি ফ্রুটি খেলাম, গলাটা একটু ভেজালাম। এখন কিন্তু আমরা সবাই বাড়ির দিকে রওনা দিব। আর হচ্ছে বাড়ির দিকে রওনা দেওয়ার পরে কিরকম রং খেলা হয় সেটা কিন্তু তোমরা মানে একদমই স্কিপ না করে দেখতে থাকবে।
এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে যা চলে এসেছে, আর হচ্ছে দেওর, আর হচ্ছে ভাসুর, তো তিনজনে চলে এসেছে। প্রথমে বাড়িতে গিয়েছে, বাড়িতে তো আমি নেই, এখানে আছি। তারপরে দেখো এখানে চলে এলো। আর দেখো এখন দিদিকে বলছে চলো একটু ওখানে কাদাতে একটু নাচ করি। তো ওরা বললো যে না, ওরা কোথাও যাবে আর কি রং খেলতে। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ খেললাম কাদা, এখন প্রায় কিন্তু 3:30টার মতন বাজে, আর গিয়ে হচ্ছে স্নান করতে হবে। তারপরে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, রাত্রে আবার মেলাতে যাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক আর কি, কেমন লাগলো তোমাদের আমাদের এই কাদা দিয়ে দোল খেলা? তো কি ব্যাপারটা বলো তো, রং তো শেষ, আর ওই রং দিয়ে তোমরা কইটুক দোল মানে রং খেলবে? আর ওই কি রং খেলবে? যদি কাদায় কাদায় না হলা, বা পুরো একদম শরীরে যদি না রঙে বা কাদায় ভরে গেল, তাহলে কিসের রং খেলা? আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে কথা। তো যাই হোক আর কি, সো বন্ধুরা চলো, আমি বাড়ি চলে এসেছি। আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, একদম। ওটা কারে? এই যে আমাদের কৃষ্ণ, আমাদের কি কৃষ্ণর অবস্থা, কৃষ্ণর কি অবস্থা মাইরি, কাজে নাচি উশসি চলো শ্যাম্পু নিবু। আচ্ছা, তো যাই হোক আর কি, চলো। এই যে দেখো কি অবস্থা, তো আমি শুধু না, সবাই তো একই অবস্থা তোমরা দেখলেই। এই যে ওরে বাবা, এগুলো কি? এটা আমার চুল না আর কিছু, ভুতনির মতন হয়ে গেছি। তো যাই হোক, আমরা কিন্তু প্রত্যেক বছর এবারই মানে এমনভাবেই মজা করি প্রত্যেকটা বছর। তো চলো স্নান টান করি, ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ফ্রেশ হয়ে। এখন তো ভুতনির মতন অবস্থা আছে।
যাই হোক, সবাই খুব কষ্ট করে ফ্রেশ হয়েছি। আর কি বলতো, যেহেতু আমরা ওই আবির আর কাদা দিয়ে খেলেছি, তো সেই মতন আমাদের কিন্তু রং তুলতে মানে অনেকটা সুবিধা হয়েছে, কোনো রকম অসুবিধা নেই, শুধু ওই কাদাগুলো মানে একদম ভূতের মতন হয়েছিল। তো যাই হোক আর কি, তারপর দেখো এখানে এসে সবাই খেতে বসেছি। আর একটা কথা তোমাদের বলিনি, এখানে যতজন তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের ভাগী শরিক আর কি, অন্য কিন্তু বাইরের কোনো লোক নেই। হ্যাঁ, তো তার জন্যই কি বলতো, আমরা কিন্তু সবাই এই দাদা কাকা সবাই মিলে একদম একসাথে রং খেলি বা নাচ গান একসাথে করি। অনেকে হয়তো অনেক খারাপ মন্তব্য করতে পারো, তো মানে খারাপ মন্তব্য করার তো লোকের অভাব নেই, তার জন্য তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি যে সব এগুলো আমাদের নিজের একদম লোক। তো যাই হোক আর কি, এখন দেখো রাত্রে হচ্ছে তোমার কীর্তন হচ্ছে। তো চলো, এই যে কীর্তন হচ্ছে আর সবার অবস্থা তো খুবই খারাপ। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে তো অবশ্যই জানাবে, অবশ্যই। আর এরকম রং খেলা তোমরা কোথায় দেখো সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতন টাটা, আবার তোমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ কিন্তু ভিডিওটা দেখতে থাকো।